গত রাত থেকে এখন পর্যন্ত ৩৫ জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত রাতে নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর, লুটপাট হয়। এসব ঘটনার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা শাখার আহ্বায়ক। সাভারে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাইয়ের বাড়ি ভাঙচুর করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে হামলাকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের বেগমগঞ্জের গ্রামের বাড়িতে হামলা ও আগুন লাগিয়ে দেওয়া হয়। সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দোতলা বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া এবং লুটপাট করা হয়। একই সময় পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা, লুটপাট হয়। স্থানীয়রা জানিয়েছে অধিকাংশ হামলাকারী হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। কিছু সংখ্যক ছাত্র জনতার নামধারী ওরা হেলমেট পরিহিত অবস্থায় আসছে, সমস্ত দরজা জানালা গ্লাসগুলো ভেঙে ফেলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় এই হামলা, ভাঙচুর কিংবা অগ্নি সংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। সাবেক সেনাপ্রধান জেনারেল মহিউদ্দিন আহমেদের বাসায় হামলা হয়েছে। আমরা নোয়াখালী জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছিলেন এই হামলার সাথে আমরা কোনোভাবে জড়িত ছিলাম না। এছাড়া উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসভবনে ভাঙচুর ও আগুন দেয়া হয়। বৃহস্পতিবার রাত 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীর বাড়ি থেকে গুলি ছোড়া হয়। এরপর রাত 2:30টায় ছাত্র জনতা একত্রিত হয়ে ওই বাড়িতে আগুন দেয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে একদল যুবক। এ সময় স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পিছু হটে চলে যায় তারা। 20-30 জন মানুষ আছে, সবার হলো মাস্ক পরে। আমরা তো কেউ সন্ত্রাস চাই না, আমরা তো খারাপ চাই না। এই খালি ভাষায় যদি অগ্নিসংযোগ করে পুরো গ্রাম এ ব্যাপারে সাভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রাফসানের সাথে যোগাযোগ করা হলে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি। ভাইয়া সংক্ষিপ্ত বলেন যে কারা আপনাদের এগুলো করছিল, বিপক্ষে কারা? হ্যাঁ, সেনসিটিভ একটা ইস্যু তো, আমরা সামনে কথা বলি, আর যখনই করব তখন আমি একটু ফ্রি হয়ে আমি আপনাকে কল ব্যাক করব। 5 আগস্টের পর একাধিক মামলার আসামি মঞ্জুরুল আলম রাজীব ও ফখরুল আলম সমর পলাতক। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।